আসসালামু আলাইকুম। আমি এমরাম টেকনোলজিস লিমিটেড থেকে তালহা জুবায়ের আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের এমরাম টেকনোলজিস লিমিটেডের একটি সার্ভিস প্রোডাক্ট বাল্ক এসএমএস সার্ভিস সম্পর্কে জানবো। কিভাবে আপনারা বাল্ক এসএমএস আমাদের যে বাল্ক এসএমএস সার্ভিসের যে প্যানেলটি এটি ব্যবহার করবেন সেটি আমরা আজকে আপনাকে দেখাবো। গত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আমাদের ড্যাশবোর্ড দেখেছি এবং মেসেজিং আমরা মেসেজ কিভাবে পাঠাতে পারি, সিঙ্গেল সিঙ্গেল এসএমএস কিভাবে পাঠাতে পারি, এসএমএস রেসিপিয়েন্টের মাধ্যমে আমরা সিঙ্গেল সিঙ্গেল এসএমএস কিভাবে পাঠাতে পারি এবং প্রমোশনালের ক্ষেত্রে বাংলা এসএমএস এবং আপনি যদি ইংলিশ এসএমএস পাঠাতে চান তাহলে আপনার পারমিশনের প্রয়োজন আছে, কি এসএমএস পাঠাবেন সেই কন্টেন্টটা দিয়ে আপনার পারমিশন নিয়ে পরবর্তীতে এসএমএস পাঠাতে পারবেন। আজকে আমরা দেখব যে গ্রুপ কন্টাক্ট, আপলোড ফাইল, ডাইনামিক এসএমএস এই সেকশনগুলোর মাধ্যমে আপনি কিভাবে একসাথে বাল্ক আকারে আপনি এসএমএস পাঠাতে পারবেন। সেই বাল্ক আকারে এসএমএস পাঠানোর জন্য আপনার যে ডাটাগুলো থাকবে, যে নাম্বারগুলো থাকবে, সেই নাম্বারগুলোকে সর্বপ্রথম এক্সেল ফাইলে সেভ করতে হবে। তাই আজকে আমরা সর্বপ্রথম এক্সেল ফাইলটা তৈরি করা দেখব যে কিভাবে আপনি একটা এক্সেল ফাইল তৈরি করতে পারেন। প্রথমে আমরা এক্সেল ফাইলে চলে যাব। এখানে একটা এক্সেল ফাইল করা আছে। এই এক্সেল ফাইলটা আমাদেরকে আপনি এভাবে প্রথমে রো এবং প্রথম কলামটা ফাঁকা রাখতে হবে। প্রথম রো প্রথম কলামটা ফাঁকা রেখে আপনি এর পরবর্তী থেকে নাম্বারগুলো আপনি দিয়ে যাবেন। আপনার যে ডাটার যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলোতে এসএমএস পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারগুলো আপনি এখানে লিখবেন। আমাদের সর্বপ্রথম এই নাম্বারগুলো 88 দিয়ে আপনাকে সেভ করতে হবে। যদি আপনি 88 দিয়ে নাম্বারগুলো সেভ না করেন তাহলে আপনার এসএমএসটি যাবে না। এবং যে নাম্বারগুলো আপনি সেভ করছেন এই এক্সেল ফাইলটাকে আপনাকে সিএসভি কমা ডেলিমিটেড ফাইলে সেভ করতে হবে। আমি সিএসভি কমা ডেলিমিটেড ফাইলে সেভ করে দেখাচ্ছি। এভাবে যাব, গিয়ে হলো আমরা সিএসভি কমা ডেলিমিটেড সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা নাম দিয়ে, ফাইলের নাম দিয়ে এটা সেভ করে দিব। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে গ্রুপ কন্টাক্ট, আপলোড ফাইল এবং আমরা এখন গ্রুপ কন্টাক্ট সম্পর্কে জানি। গ্রুপ কন্টাক্টের আগে সবার আগে আমাদের একটি গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করার জন্য আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি ফোন বুক। ফোন বুকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টাক্ট এবং গ্রুপ। কন্টাক্ট গ্রুপে গিয়ে আমাদের আগে একটি গ্রুপ তৈরি করতে হবে, পরবর্তীতে এই গ্রুপের আন্ডারে আমরা কন্টাক্ট নাম্বারগুলো আপলোড করব। প্রথমে গ্রুপ তৈরি করার জন্য আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাড নিউ গ্রুপ। অ্যাড নিউ গ্রুপে যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটি নামে আমরা একটা গ্রুপ তৈরি করব। আমি টুডেজ গ্রুপ নামে একটি গ্রুপ তৈরি করেছি। গ্রুপ তৈরি করার পরে আমরা এখানে সাকসেসফুল দেখতে পাচ্ছি যে একটি গ্রুপ তৈরি হয়েছে। আমরা এখানে এখন দেখতে পারবো যে আমাদের যে গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপটা মধ্যে কোনো কন্টাক্ট নাম্বার নেই। সেই গ্রুপটার মধ্যে কি কোনো কন্টাক্ট নাম্বার নেই। এখন এই কন্টাক্ট নাম্বারগুলো আমাকে আপলোড করতে হবে, অথবা একসাথে বাল্ক আকারে আপলোড করতে পারবো, বা আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল আপলোড করতে চাই সেই সেভাবেও করতে পারি। আমাদের যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল আপলোড করতে চাই তাহলে আমাদের অ্যাড নিউ কন্টাক্টে যেতে হবে। অ্যাড নিউ কন্টাক্টে গিয়ে আপনি একটা কন্টাক্ট নাম্বার দিবেন, যে কোনো একটি কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে আপনি এখানে যাবেন। যাওয়ার পর আপনি যেই কন্টাক্ট নাম্বারটা সেভ করেছেন সেই কন্টাক্ট নাম্বারে বা আপনি যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপটায় আপনি যাবেন। গ্রুপ সিলেক্ট করে এখানে কন্টাক্ট নাম্বার, নেম, ইমেল এগুলো যদি প্রয়োজন হয় দিবেন, আর যদি না হয় আপনি শুধু নাম্বারটা দিয়ে এখানে সেভ করে দিলে সেই গ্রুপের আন্ডারে ওই নাম্বারটা চলে যাবে। পরবর্তীতে আপনি হলো ইম্পোর্ট গ্রুপ। আপনি যদি একসাথে বাল্ক আকারে যে গ্রুপটা একসাথে অনেকগুলো নাম্বার আপনি গ্রুপে রাখতে চাচ্ছেন তাহলে আপনি ইম্পোর্ট কন্টাক্টে চলে যাবেন। ইম্পোর্ট কন্টাক্টে গিয়ে সর্বপ্রথম আপনাকে এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে, যে আপনি যে গ্রুপটা ক্রিয়েট করেছেন সেই গ্রুপে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে যে ফাইলটা দিতে যাচ্ছেন সেই ফাইলটা আপনি এখান থেকে আপলোড করবেন। ফাইলটা আপলোড করার জন্য আপনি হলো ওই যে ফাইলটা যেখানে সেভ করেছেন সেখানে চলে যাবেন। এরপর ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দিলে সেই নাম্বারগুলো ওই গ্রুপের আন্ডারে চলে গেছে। আমরা দেখি যে টুডেজ গ্রুপ দিয়ে যেটা সেভ করেছিলাম 6টা নাম্বার ছিল আমার এক্সেল ফাইলে, সেই 6টা আমার এখানে আপলোড হয়ে গেছে। এই কন্টাক্টগুলো এই গ্রুপের আন্ডারে চলে।
পরবর্তীতে আমরা যখন গ্রুপ এসএমএসটা পাঠাবো তখন আমরা মেসেজিং এর এই সেকশনটা গিয়ে গ্রুপ কন্টাক্ট নাম্বারে যাব। গ্রুপ কন্টাক্টে গিয়ে আমাদের এখানে যদি আপনি ক্যাম্পেইনের নাম দিয়ে মেসেজ পাঠাতে চান তাহলে ক্যাম্পেইনের নাম দিতে পারবেন। এখানে আমরা সেন্ডার আইডিটা দিব। সিলেক্ট গ্রুপ, আমরা যেই গ্রুপের আন্ডারে আমাদের যে মেসেজটা রেখেছিলাম যে টুডেজ গ্রুপ, এই গ্রুপটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে গ্রুপের আন্ডারে আপনি যতগুলো নাম্বার অ্যাড করেছেন সেই নাম্বারে আপনার এসএমএসটা চলে যাবে। আপনি এখানে একটা কন্টেন্ট লিখবেন যে কন্টেন্ট আপনি পাঠাতে চাচ্ছেন। আমি এখান থেকে কপি করে একটা কন্টেন্টটা পাঠিয়ে দিচ্ছি। কন্টেন্টটা আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কতগুলো ক্যারেক্টার কাউন্ট হয়েছে, কয়টা ক্যারেক্টারের জন্য কতগুলো এসএমএস যাচ্ছে। তো এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং হলো আপনি যদি পরবর্তীতে পাঠাতে চান তাহলে পরবর্তীতে পাঠানোর জন্য আপনি এখানে সেন্ড লেটারে গিয়ে আপনি এখানে টাইম এবং ডেটটা দিয়ে দিবেন। আমি এখন পাঠিয়ে দেখছি, চেক করে একটা এসএমএসটা আমি সেন্ড করছি। সেন্ড করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন 6 এসএমএস সেন্ড সাকসেসফুলি, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাকসেসফুল রিসিভ হয়েছে। ঠিক আছে, যদি আপনার যে ফাইলটা আপলোড করেছেন যদি এখানে আপনার কোনো ফাইলে প্রবলেম থাকে তাহলে ওইখানে আপনার শো করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টে গিয়ে আমরা দেখব যে আমরা যে মেসেজটা পাঠিয়েছি সেই মেসেজটা ঠিকভাবে পৌঁছেছে কিনা বা আমাদের ব্যালেন্স ওইভাবে কেটে নিয়েছে কিনা। যে দেখেন আমাদের এই যে মেসেজটা আমরা পাঠিয়েছি সেই মেসেজটা এই কন্টাক্ট নাম্বারে আজকে ডেলিভার হয়েছে। দেখেন এসএমএসটা কি হয়েছে, ডেলিভার হয়েছে। যদি এসএমএস সেন্ড থাকে তাহলে এটা আপনার 24 ঘন্টার মধ্যে রিপিট হতে থাকে এবং হলো অটো রিপিট হয়ে এটা এসএমএস যায়। আর যদি এসএমএস না যায় তাহলে এখানে আনডেলিভার্ড লেখাটা চলে আসবে। ঠিক আছে, এই এসএমএস গুলো আজকে আমাদের প্যানেল থেকে শুট হলো এইমাত্র গ্রুপ কন্টাক্ট হিসেবে, যে একটা গ্রুপের আন্ডারে যতগুলো নাম্বার ছিল সেই নাম্বারগুলোতে একই সেম এসএমএসটা চলে গেছে। যদি আপনাদের যে প্রবলেম যেটা হলো যদি এসএমএস পাঠানোর পরে যে এসএমএস গেল না বা টাকা, এখান থেকে আপনি দেখতে পারবেন যে টোটাল কতগুলো এসএমএস গেছে এবং হলো টাকাটা কত কস্ট গেছে। এখানে যদি 00 থাকে তাহলে আপনি অবশ্যই চেক করে নেবেন, যদি আপনি গ্রুপ কন্টাক্টে পাঠান তাহলে আপনার যে এক্সেল ফাইলটা রেডি করেছেন সেই এক্সেল ফাইলটা ঠিক আছে কিনা, এক্সেল ফাইলের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো কি নাম্বারে কনভার্ট হয়েছে কিনা, অথবা সিএসভি কমা ডেলিমিটেড যে ফাইলটা আমরা সেভ করি সেই ফাইলে আপনি এসএমএসটা সেভ করেছেন কিনা সেটা আপনি ভালো করে চেক করে দেখবেন। পরবর্তী ভিডিওতে আমরা এসএমএস এর যে আপলোড ফাইলটা আছে, কিভাবে ফাইলটা আপলোড করে মেসেজ পাঠাবেন সেই ভিডিও সম্পর্কে বা সেই সম্পর্কে আমরা জানবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।